অবশ্যই কমেন্ট করে জানাবেন। আছি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আর আপনাদের কি অবস্থা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আজকে নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে কথা বলবো না, এমনিতেই কিছু কথা বলার জন্য চলে আসলাম আর কি। তো যারা এই ভিডিওটা দেখবেন অনেক ভুল ত্রুটি থাকবে আমার কথার মধ্যে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর কি। তো কি বিষয়ে কথা বলবো এমনিতে কোনো কিছু চিন্তা করি নাই, এমনিতেই চলে আসলাম জাস্ট। মাথার মধ্যে আসতেছে আসলে এই যে বর্তমানে যে অবস্থা রয়েছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে চারিদিকে। বৃষ্টির কারণে দেখা যাচ্ছে অনেক দিকে বন্যা, বিশাল বড় বন্যা হচ্ছে আর কি। তো বন্যার কারণে দেখা যাচ্ছে যে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের আশপাশের কিছু এলাকা, বিশেষ করে আমাদের সুনামগঞ্জ, মৌলভীবাজার, অনেক জায়গায় অনেক পানি হয়েছে আর কি। অনেক বাড়িতে পানি উঠছে শুনলাম। তো আসলে সবাই দোয়া করবেন তাদের জন্য, যারা এখন এই দুর্যোগপূর্ণ অবস্থার মধ্যে লড়াই করে যাচ্ছে আর কি। আর কিছু কিছু জায়গায় বর্তমানে দেখা যাচ্ছে যে বৃষ্টির কারণে প্রকৃতি নতুন করে তার রূপ প্রকাশ করতেছে। তো অনেকেই সেখানে যাচ্ছে আর কি দেখার জন্য। বিশেষ করে আমাদের সিলেট অঞ্চলে অনেক কিছু জায়গা রয়েছে যেগুলো দেখতে অনেক সুন্দর লাগে আর কি। তো অনেক পর্যটক আসতেছেন এগুলা ঘোরার জন্য। বিশেষ করে যদি বলি, আমাদের সিলেট অঞ্চলে সবচেয়ে বেশি পর্যটক দেখা যায় যে জাফলং এর দিকে। জাফলং এ অনেক মানুষ যায় ওইখানে। পাশাপাশি রয়েছে সাদা পাথর, পাশাপাশি রাতারগুল, এগুলাতে প্রচুর প্রচুর পরিমাণে পর্যটক আসে। তো আপনারা যারা ঘুরতে পছন্দ করেন তারা অবশ্যই এগুলা ঘুরতে আসবেন। সাথে আছে আমাদের সুনামগঞ্জের নীলাদ্রি আছে। বর্তমানে টাঙ্গর হাওরটা খুব বেশি ফেমাস ঘোরার জন্য। তো যাদের এই 1-2 দিন থেকে ঘোরার ইচ্ছা রয়েছে, সুন্দর প্রকৃতি দেখার ইচ্ছা রয়েছে, তারা টাঙ্গর হাওরে বর্তমানে যেতে পারেন আর কি। তো 2-3 দিন যদি আপনার হাতে সময় থাকে তাহলে অবশ্যই সিলেট ঘোরার জন্য একটা বেস্ট অপশন হতে পারে আপনার জন্য। এটা তো বললাম ঘোরার ক্ষেত্রে। এখন যদি কাজের কথা বলি, বর্তমানে কাজে এই সেক্টরটা প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে যে হার্ড ওয়ার্কিং করতে হয় সবারই। তাছাড়া আসলে ভালো সফল বা সুফল, তো যারাই এই সেক্টরে আসবেন অবশ্যই বুঝে শুনে আসবেন। ভালো কাজ যদি জানা থাকে অবশ্যই এই সেক্টর আপনার জন্য খোলা রয়েছে, যে কোনো মুহূর্তে আপনি আসতে পারেন। আর আমাদের দেশের যে বর্তমানে অবস্থা, আসলে কি বলবো, রাজনীতি নিয়ে কোনো কথাবার্তা বলতে চাই না। বর্তমানে রাজনীতির অবস্থা খুবই খারাপ। চারদিকে খালি শুধু মারামারি চলতেছে, কে কারে মারতে পারে এই নিয়ে শুধু শুধু চিন্তা ভাবনা তাদের মধ্যে। তো এইসব বিষয় নিয়ে কথা বলতে চাই না। আমরা সাধারণ মানুষ, সাধারণভাবে যে সুন্দরভাবে জীবনযাপন করতে চাই, এই সব বিষয়ে আমরা যেতে চাই না। আমরা চাই এমন একজন সরকার আসুক যে আমাদের সুখে দুঃখে সবসময় পাশে থাকবে। তাছাড়া আর কিছুই না আর কি। আমাদেরকে একদম আহামরি বড় কিছু করে দেবে এরকম চিন্তাধারা আমাদের নেই। আমরা সাধারণ মানুষ, সাধারণভাবেই দুমুঠো ডাল ভাত খেয়ে সুখে শান্তিতে থাকতে পারলেই ভালো আর কি। বিভিন্ন জেলাতে বিভিন্ন খবরাখবর শোনা যায়, খুবই খারাপ অবস্থা। তো সেই সব কিছু সমাধান যদি একজন সরকার ভালোভাবে করতে পারেন তাহলে আমাদের জন্য ভালো হয় আর কি। আমাদের জীবনে আসলে দুঃখেই ভরপুর। ভালো কোনো কিছু আমরা এখন পর্যন্ত অ্যাচিভ করতে পারি নাই, শুধু ঝামেলা আর ঝামেলা আমাদের মধ্যে। তো
এইসব ঝামেলা কবে যে শেষ হবে, জীবনটা সুন্দর হবে, এই চিন্তাই আমাদের রাতের ঘুম হারাম আর কি। বর্তমান সময়ে আমাদের কিছু এই যে নাটক সিনেমাগুলো খুব ভালো করতেছে, সেগুলো আসলে দেখতে খুব ভালো লাগে আর কি। বর্তমানে এই যে আমাদের সাকিব খান খুব ভালো ভালো সিনেমা উপহার দিচ্ছে আমাদেরকে, এগুলা দেখার জন্য উৎসুক জনতা সিনেমা হলে ভিড় করে। তো আসলে এগুলা খুবই ভালো দেখতে লাগে। আর পাশাপাশি বর্তমানে আমাদের কিছু জনপ্রিয় নাটক আছে যেগুলা দেখার জন্য এই যে ইউটিউবে, বিশেষ করে ইউটিউবে এই দেখার জন্য দেখা যাচ্ছে হুমড়ি খেয়ে পড়ার মতো অবস্থা আর কি। কয়েকটা নাটকের নাম যদি বলি, বর্তমানে এই দেনা পাওনা খুবই খুবই জনপ্রিয় একটা নাটক। এটা দেখার জন্য বিশেষ করে আমি নিজেই অনেকটা আনন্দ আনন্দ পেয়ে থাকি। এটার জন্য সপ্তাহে দেখা যাচ্ছে যে পুরো সপ্তাহ অপেক্ষা করে থাকি যে কবে নাটকটা প্রচার হবে আর কি। তো আপনারাও যারা যদি দেখতে চান, দেনা পাওনা নাটকটা দেখতে পারেন। খুব সামাজিক একটা নাটক, ফ্যামিলির সাথে বসে দেখার মতো খুবই জনপ্রিয় একটা নাটক আর কি। তো এই সমাজে তো অনেক ধরনের নাটকই হয়। তো এই সব থেকে ভিন্নধর্মী যদি নাটক বলে থাকি, যে সবার সাথে বসে পরিবারের বড়দের সাথে ছোটদের সাথে মিলেমিশে যদি দেখার মতো কোনো নাটক হয়ে থাকে, আমার চোখে বর্তমানে দেনা পাওনাটা সবচেয়ে বেস্ট। তো আপনারা দেখবেন অবশ্যই। পাশাপাশি বর্তমানে আরো একটা জনপ্রিয় ধারাবাহিক নাটক যদি বলতে থাকি, তো ব্যাচেলার পয়েন্ট আছে। তো আমরা যারা ব্যাচেলার রয়েছি আর কি, তারা এটা দেখার জন্য খুব অধীর আগ্রহে বসে থাকে। ব্যাচেলার পয়েন্ট দেখা যাচ্ছে সিজন 1, 2, 3, 4 ওগুলা কমপ্লিট করে এখন সিজন 5-এ উত্তীর্ণ হয়েছে। এটা আসলে খুবই আনন্দের বিষয় তাদের জন্য, আমাদের জন্য আনন্দের, কারণ আমরা এগুলা দেখে নিজেকে বিনোদন দিতে পারতেছি। আসলে আমাদের তো বর্তমানে যে অবস্থা, বিনোদন দেওয়ার মতো কোনো কিছুই নাই নিজের জীবনে। এই ভালো একটা খেলার মাঠ নেই, ভালো বন্ধু বান্ধবও পাওয়া যায় না ওইরকম ভাবে। সারাক্ষণ শুধু আমরা মোবাইলের উপরেই টিকে আছি। তো সেই সব ক্ষেত্রে বিবেচনা করলে দেখা যায় যে কিছু বিনোদনের ক্ষেত্রে এইসব নাটকগুলো আমাদের জীবনকে অনেকটা বিনোদন দিয়ে থাকে আর কি। তো আসলে ধন্যবাদ জানাই যারা এই নাটক ক্রিয়েট করতেছেন, এত সুন্দর সুন্দর নাটক উপহার দিতেছেন, অভিনেতা যারা রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই বিশেষ করে এত সুন্দর নাটক উপহার দেওয়ার জন্য। আর যেটা বলতেছিলাম যে সামাজিক যে নাটকগুলো রয়েছে, অনেক সামাজিক, বাংলাদেশে সিনেমার থেকে নাটকটা অনেক বেশি পপুলার আমার মতে আর কি। অনেক সুন্দর সুন্দর নাটক বাংলাদেশে তৈরি করা হয়, বা পাশের দেশ ইন্ডিয়াতে ওইরকম আমি কিছু নাটক ফলো করি, কিন্তু ওইরকম যে নাটক বাংলাদেশের মতো ওইরকম পপুলারিটিও আছে, তবে ওইরকম আমি বলি না। সামাজিক দিক থেকেও আমাদের নাটকগুলো অনেক সুন্দর। ইন্ডিয়াতে ওইরকম সামাজিক নাটকগুলো কমই দেখা যায় আর কি। বিনোদন বলেন, বিনোদনের জন্য তো আমাদের এই যে অনেক অভিনেতা আছেন, তাদেরকে দেখলেই আসলে অনেকটা ভালো লাগে। তাদের নাটকগুলো আসলে মন ছুঁয়ে যাওয়ার মতো, খুবই সুন্দর। আমাদের হাসি তো একমাত্র, বর্তমানে হাসির কথা বললে যদি এই কোনো কিছু দেখে যদি হাসি পেয়ে থাকি, তাহলে আমরা এই নাটক সিনেমাগুলো দেখে আমরা নিজেকে বিনোদন দিয়ে থাকি। তাছাড়া আমাদের বিনোদন দেওয়ার মতো অন্য কোনো সেক্টর নেই আর কি, যে বাইরে গিয়ে ভালো কোনো বড় মাঠে বন্ধুদের সাথে খেলাধুলা করব, সেই সব তো বন্ধ। কারণ শহর অঞ্চলে এইসব দেখাই যায় না, বড় কোনো মাঠ পাওয়া যায় না। বাচ্চারা সব মোবাইলের মধ্যেই বন্দী। ছোট থেকে তারা ওইরকম ভাবেই আসলে বড় হয়, মোবাইলের প্রতি আসক্ত হয়ে তারা অনেকেই বেহাল অবস্থা বলা যায়। একমাত্র জীবন সঙ্গী বর্তমানে যদি বলা যায় তাহলে মোবাইলই রয়েছে একজন মানুষের জন্য। তো আমাদের
শহরে যদি কয়েকটা মাঠ থাকতো, ভালো খেলার মাঠগুলো থাকতো, তাহলে আমাদের জন্য অনেকটা ভালো হতো, উপকার হতো। বাচ্চারা শরীর চর্চা করতে পারতো, নিজের ফিটনেসটা ধরে রাখতে পারতো। আর শহরটা আসলে অনেকটাই সুন্দর, আমাদের সিলেট শহরটা অনেকটাই সুন্দর। আরো সুন্দর হতো যদি এই শহরের ব্যবস্থাপনাগুলো আরো সুন্দর হতো। হ্যাঁ, অন্যান্য শহর থেকে আমাদের সিলেটটা অত্যন্ত সুন্দর। পাশাপাশি এখানে হ্যাঁ, প্রকৃতিটি যেটা আছে এটা আসলে অন্যান্য শহরে সচরাচর দেখা যায় না। শহরের মধ্যে যে গাছপালা রয়েছে, রাস্তার মাঝখানে অনেক সুন্দর সুন্দর সারি সারি গাছ রয়েছে, যেটা অন্যান্য শহরে সচরাচর দেখাই যায় না। কিন্তু আমাদের এখানে অনেকটাই সুন্দর রাস্তা রয়েছে, যেটা দেখলেই অনেকটা মন ভালো হয়ে যায়। তো যেটা বলতেছিলাম যে বাচ্চারা বর্তমানে যে মোবাইলের প্রতি আসক্ত হয়ে যে নিজের জীবনটাকে এমন দিকে নিয়ে যাচ্ছে, যেটা আসলে পরবর্তী প্রজন্মের ক্ষেত্রে অনেকটাই চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে আর কি। তো আমাদের পরিবারের যারা মুরব্বী যারা আছেন তারা অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন, বাচ্চাদের হাতে মোবাইলটা কম দেওয়ার চেষ্টা করবেন। বাচ্চারা যাতে মোবাইলের প্রতি আসক্ত না হয়, তাদেরকে ঘুরতে নিয়ে যাবেন। বিভিন্ন আমাদের শহরের তো শহরের বাইরে গেলে, একটু বাইরে গেলেই দেখা যায় যে অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গা রয়েছে। তো অবশ্যই আপনার হাতে যদি সপ্তাহে 15 দিনে মাসে যদি একটু সময় হয়, তাহলে অবশ্যই বাচ্চাদেরকে নিয়ে কাছের কোনো জায়গায় একটু ঘুরতে যাবেন। এত করে বাচ্চার মন মানসিকতা ভালো থাকবে। হ্যাঁ, তারা যদি ভালো থাকে তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মটাও অনেকটাই দেখা যাচ্ছে উজ্জ্বল হবে আর কি। তাদের জীবনটা অনেক ভালো থাকবে। আর না হয় তারা দেখা যাচ্ছে যে এই যে মোবাইলের প্রতি আসক্ত হয়ে তারা একঘেয়েমি হয়ে যায়। দেখা যাচ্ছে যে কারো কথা শুনে না। বর্তমানে প্রচুর সোশ্যাল মিডিয়াতে দেখা যায় যে বাচ্চারা দেখা যায় যে একমাত্র মোবাইল দিলেই সে ভালো, খাওয়া দাওয়ার প্রতি তার কোনো আসক্ত নাই। দেখা যাচ্ছে যে পরিবারে কে কি করতেছে, খেলাধুলা করবে, তার প্রতিও কোনো ইন্টারেস্ট নাই আর কি। একমাত্র তার যদি হাতে মোবাইল থাকে তাহলেই সে দেখা যায় যে খুব ভালো সে সময় কাটাচ্ছে। হাসি হাসি মজা আনন্দ সবকিছুই তার মোবাইলের মধ্যে। তো এইসব জিনিস থেকে যদি আপনি আপনার বাচ্চাকে হ্যাঁ দূরে রাখতে চান, তাহলে অবশ্যই তাকে পর্যাপ্ত সময় দিতে হবে, তাকে নিয়ে কোথাও ঘুরতে যেতে হবে। হ্যাঁ, তার সাথে সময় কাটাতে হবে, তার সাথে ভালো ভালো কিছু মুহূর্ত কাটাতে হবে। তাহলেই দেখা যায় যে বাচ্চারা আপনার প্রতিও সে ইন্টারেস্ট দেখাবে, মোবাইল থেকে দূরে থাকবে। তো দেখা যায় বড় হলে সে অবশ্যই ভালো একজন মানুষ হবে। আর যদি আপনি শিক্ষা দীক্ষার দিক থেকে যদি তাকে ত্রুটি রাখেন, শুধু পড়াশোনার মধ্যেই তার সীমাবদ্ধ রাখেন, তাহলে দেখা যাচ্ছে যে তার ব্রেনটা শার্প হলেও কিন্তু মন মানসিকতাটা ওই রকম ভাবে ভালোভাবে গড়ে ওঠে না। তো এইসব সব দিক থেকে বিবেচনা করে আপনি অবশ্যই তার দিকে যত্নশীল হবেন। আপনার বাচ্চা আপনি কিভাবে ভালো রাখবেন, অবশ্যই আপনার চিন্তাধারা রয়েছে। তারপরও আমি অনেকগুলো কথা বলে ফেললাম, ছোট মানুষ হিসাবে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এই যে সমস্যাগুলো বললাম আসলে এগুলা শহর অঞ্চলেই সবচেয়ে বেশি দেখা যায়, কিন্তু গ্রাম অঞ্চলের বাচ্চারা তো অনেক খোলামেলা আকাশের মধ্যে তারা বড় হয়। তো তাদের মন মানসিকতা অনেকটাই বড় মনেরই হয়ে থাকে। তো গ্রামে যারা বড় হচ্ছে তাদের নেচারটাই অন্যরকম হয়ে থাকে, একটু সফট মন মানসিকতার হয়ে থাকে। কিন্তু বর্তমানে যে অবস্থা গ্রাম অঞ্চলে দেখা যাচ্ছে যে এই মোবাইলের বিষ যেটা বলা যায় যে এটা ছড়িয়ে পড়তেছে। তো গ্রামের বাচ্চারাও দেখা যাচ্ছে যে এখন মোবাইলের প্রতি অনেকটাই এডিক্টেড হয়ে যাচ্ছে। এটা আসলে অনেকটাই বলা যায় যে আমাদের জন্য এই মারাত্মক একটা সমস্যার বিষয়। তো আপনারা অবশ্যই আপনাদের বাচ্চাদের প্রতি যত্নশীল হবেন,
তাদেরকে খেয়াল রাখবেন, তাদের পড়াশোনার পাশাপাশি বাইরের এনভায়রনমেন্ট যেটা আছে এটার সাথে পরিচয় করাবেন, এতে করে সে ভালো মস্তিষ্কের পাশাপাশি ভালো মনের মানুষও হবে। শুধু সময়ের সাথে তাল মেলালে হবে না, সময়ে যে দেখা যাচ্ছে যে পাশের বাসার বা পরিচিত একজন বা আত্মীয়র ছেলে অনেক ভালো কিছু করে ফেলেছে, আপনার ছেলেও যে সেটা করতে হবে এমনটা না। তো সে যেভাবে যেভাবে যাই করুক, যাতে ভালো কিছু করুক, দিন শেষে যাতে আপনার খেয়ালটা রাখে, আপনার সাথে প্রতি যত্নশীল হয়, সেই বিষয়টাও মাথায় রাখবেন। শুধু বড় চাকরি করলেই বেশি টাকা পয়সা ইনকাম করলেই হবে না, অবশ্যই আপনার প্রতি যত্নশীল হতে হবে, সেই বিষয়টাও মাথায় রাখবেন। আর শেষবারের মতো বলতেছি আবারও, আমি অনেক কথাবার্তা বলে ফেলছি যেগুলা আসলে আমার বলা উচিত না। যদি অনেক ভুল ত্রুটি হয়েছে অবশ্যই কথার মধ্যে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার জন্য দোয়া করবেন, সবাই নিজের প্রতি যত্নশীল হবেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।